আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তারা যদি কেউ এই ভিডিও প্লে করে থাকো, দয়া করে এই ভিডিও কেউ স্কিপ করবে না, কারণ এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ধৈর্য ধরে 2-3 মিনিট সময় নষ্ট করে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো এবং অনুভব করার চেষ্টা করো। আশা করি তোমার খুব কাজে আসবে। দেখো, 2023 সালে এসেও এমন অনেক শিক্ষার্থী আছো যারা সারা বছর পড়াশোনা করো নাই, পরীক্ষার শেষ মুহূর্তে এসে পড়াশোনা করবা চিন্তা ভাবনা করছো বা পড়াশোনা শুরু করছো, কিন্তু এখন পড়াশোনা শুরু করে তোমরা অনেক ডিপ্রেশনের ভিতরে পড়ে গেছো যে ভাইয়া, সারা বছর পড়াশোনা করি নাই, এখন পড়াশোনা শুরু করছি, কিন্তু আমার তো কোনো সাবজেক্ট ক্লিয়ারলি শেষ হয় নাই। এখন আমি বাংলার কোন কোন টপিকসগুলো পড়বো আমি এটা বুঝতে পারতেছি না, ইংলিশের কোন কোন টপিকসগুলো পড়বো এটাই বুঝতে পারতেছি না। আমার বাংলার ম্যাক্সিমাম টপিকস বাদ রয়েছে, ইংলিশের ম্যাক্সিমাম টপিকস বাদ রয়েছে। এখন দেখো, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কিন্তু তোমার আর কোনো কিছুই পড়া হচ্ছে না। তুমি বাংলা পড়তে বসছো, বাংলা পড়তে বসে ভাবতেছো আমার তো ফিজিক্স শেষ হয় না, আমার তো ফিজিক্স পড়তে হবে। তুমি বাংলা পড়তে বসছো, এখন তুমি কেমিস্ট্রির কথা ভাবতেছো, বা কেমিস্ট্রি পড়তে বসছো, বায়োলজির কথা ভাবছো, আমার তো বায়োলজি শেষ হয় নাই। বা বায়োলজি পড়তে বসছো, তুমি কিন্তু অন্য সাবজেক্টগুলোর কথা চিন্তা ভাবনা করতেছো, ইস আমার তো ওই সাবজেক্টগুলো পড়তে হবে, ওই সাবজেক্টগুলো পড়া হয় নাই, কিভাবে পড়বানি, কি করবানি, আমার দ্বারা হবে না নে। এখন দেখো, এই চিন্তা ভাবনাগুলো করতে করতে তোমরা কিন্তু মারাত্মক একটা ডিপ্রেশনের ভিতর চলে যাচ্ছ, যে ডিপ্রেশনের কারণে তুমি জাস্ট পড়ার টেবিলে বসতেছো, কিন্তু তোমার পড়ার গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, উল্টো তোমার পড়ার গতি কিন্তু কমে যাচ্ছে। এখন দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সমস্যা আছে এখন, যে ইংলিশের কথা যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে দেখো ইংলিশের কথা ভাবো। ইংলিশের মডিফায়ার, তারপর কানেক্টরস, ফিল ইন দ্য গ্যাপস, রাইট ফরওয়ার্ড ভার্ব, এরকম অনেকগুলো টপিকস আছে যে টপিকসগুলোর উপর তোমাদের ক্লিয়ার ধারণা নাই। এখন এই টপিকসগুলো নিয়ে কিন্তু তোমরা চিন্তা ভাবনা করতেছো আর ভাবতেছো, ওরে আল্লাহ রে, আমার তো ইংলিশের প্রস্তুতি খুবই খারাপ, পরীক্ষায় আমি কি করবানি। এখন দেখো, এই টপিকসগুলো সর্বোচ্চ কত মার্ক? সবগুলো 4টা টপিকস মিলেই মনে করো তোমার কত মার্ক? 20 মার্ক। এখন দেখো, তুমি এই 20 মার্কের চিন্তা ভাবনা করতে করতে তোমার ইংলিশের আর যে 80 মার্ক আছে, সেই 80 মার্কের প্রস্তুতিও কিন্তু তুমি নিতে পারতেছো না। দেখো, এই 20 মার্কের জন্য চিন্তা ভাবনা করতে গিয়ে যে 80 মার্কের প্রস্তুতি তুমি আর একবার পড়লে সুন্দর করে নিতে পারতেছো, তুমি সেই 80 মার্কের প্রস্তুতিও কিন্তু নিতে পারতেছো না। তাই তোমাকে কি করতে হবে, এই 20 মার্কের চিন্তা ভাবনা শেষ করে তোমাকে ওই 80 মার্কের উপর ফোকাস করতে হবে। তাহলে দেখবা 80-এর ভিতর মিনিমাম তুমি 60 থেকে 70 মার্ক ইনশাল্লাহ সুন্দর করে তুলতে পারবা। তোমরা অনেকেই চিন্তা ভাবনা করতেছো 15-16 দিন হাতে এখনো সময় আছে, এই 15-16 দিনের ভিতরে আমি বাংলার প্রত্যেকটা গল্পকে শেষ করব, যার কারণে কি করতেছো, প্রত্যেকটা গল্পকে বা প্রত্যেকটা কবিতাকে, উপন্যাস, নাটক, এগুলোকে জাস্ট একবার রিডিং করে যাচ্ছ। এখন আমি তোমাদের যেগুলো পড়ছো সেগুলোর উপর প্রশ্ন করলাম, এখন তুমি সেই সাবজেক্টের বা সেই টপিক থেকে কি করতে পারতেছো না, অ্যান্সার করতে পারতেছো না। তো এই পড়ার কি কোনো মানে আছে? কোনোই মানে নাই, শুধুমাত্র তোমার নাম মাত্র শেষ করা হলো, কিন্তু সেইখান থেকে কোনো প্রশ্ন করা হলে তুমি সেই প্রশ্নের অ্যান্সার করতে পারতেছো না। তাই গাধার মতো সম্পূর্ণ সিলেবাস শেষ না করে তুমি জাস্ট পড়ার মতো করে 5টা অধ্যায়ের ভিতরে 3টা অধ্যায় পড়ো। তুমি 100% মার্ক না পাও, তুমি অন্তত 50% মার্ক পাও, পাস তো হবে। তুমি এখন 100% খেতে যেয়ে যদি সম্পূর্ণই মিস করে ফেলো, তাহলে সেটা কি তোমার জন্য ভালো কিছু হবে? অবশ্যই ভালো কিছু হবে না। তাই তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করো, যে আমি সম্পূর্ণ কিছু একবার শেষ না করে ভালোভাবে 3-এর 2 অংশ শেষ করি। 3-এর 2 অংশই তোমার জন্য ভালো মার্ক আনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমাকে কখনো তুমি অন্য ফ্রেন্ডের সঙ্গে তুলনা করবে না। অন্যের সঙ্গে যখন কম্পেয়ার করবা, তখন দেখবা তোমার এক ফ্রেন্ডের 5 চ্যাপ্টার শেষ হইতে পড়া, তোমার 2 চ্যাপ্টার পড়া হয়েছে, তখন তুমি কিন্তু আরো বেশি ডিপ্রেশনে পড়ে যাবা। আমার ওই ফ্রেন্ড 5 অধ্যায় পড়ে ফেললো, আমি 2 অধ্যায় পড়লাম, আমি কি করলাম? তুমি জাস্ট এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে তোমার মতো করে তুমি শেষ করো, যতটুকু হবে ততটুকু তোমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই 15-16 দিন অনলাইনে সময় কম দাও, সাজেশনের পিছনে সময় কম দাও, নিজের মতো করে পড়াশোনা শুরু করে দাও। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমি 2023 সালের জন্য সমস্ত প্রকারের সাজেশন, ক্লাস, এমসিকিউ সলভ সবকিছু বন্ধ করে দিচ্ছি, কারণ আমি চাই না শেষ মুহূর্তে এসে তোমরা অনলাইনে সাজেশন ফলো করো, অনলাইনে ক্লাস করো, এমসিকিউ সলভ করো, ওয়ান শট করো, বিভিন্ন টাইপের ক্লাস দেখে সময় নষ্ট করো। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তোমাকে যে কাজটা করতে হবে, নিজের মতো করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সাজেশন ফলো করে অফ করতে হবে, ক্লাস ফলো করে অফ করতে হবে, নিজের মতো করে টেস্ট পেপার বা মডেল কোশ্চেন সলভ করতে হবে।
ইনশাল্লাহ সেটাই তোমার জন্য যথেষ্ট হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে। না, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তোমার স্বাস্থ্যের উপর। আগে সুস্থ থাকতে হবে। মনে রাখবা, তুমি সুস্থ থাকবা, তোমার মন সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে তো মানসিকভাবে সুস্থ থাকবা। আর মানসিকভাবে সুস্থ থাকা কিন্তু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কিন্তু ডেঙ্গুর সময়, ডেঙ্গু খুবই গুরুত্বপূর্ণ টপিক। ডেঙ্গু থেকে প্রত্যেকটা টপিকসকে পড়ে যাবা এবং ডেঙ্গু থেকে নিজেকে সেফ রাখবা। সুস্থ হয়ে পড়াশোনা করো, পরীক্ষা দাও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমাদের অ্যাডমিশন ক্লাস নিয়ে। আজকের ভিডিও 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে শেষ ভিডিও। আমি বলবো না তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। কারণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যে সেই সময়টাকে নষ্ট না করে ভিডিওটা এখনই কেটে দিয়ে পড়তে বসে যাও, নিজের মধ্যে করে পড়ো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। ইনশাল্লাহ তুমি সফল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ তোমার জয় হবে।